তোরে আমি কোচিং সেন্টারে পাঠাইছি লেখাপড়া করতে, লেখাপড়া থেকে তো ওর হাত ধরে ঘুরে বেড়াও, হ্যাঁ প্রেম করো। আরে যে তুই তুই নিজের পরিচয় জানাস? তোর দাদাই ছিল আমার বাপের আরো কামলা, কামলার নাতি হয়ে তুই আমার মাইয়ার দিকে নজর দিচ্ছ, এত বড় সাহস তোর? এই চাচা, মানছি যে আপনার মেয়ের সাথে গোপনে প্রেম করতে যে আমি ধরা খাইছি, লাগলে জুতা দেয়া পিটা পরিবার না কথা অনেক লেগা হয়। কামলা ছিল, আপনার বাপের মতো না, এত টাকা থাকার পরও কিছুই করতে পারেনি। আপনি আর আমার আব্বা এক লগে এক স্কুলে পড়ছেন না? আমার আব্বা তো বৃত্তি পাইছিল, আপনি তো পান নাই, ফেল করছিলেন। আমার দাদা যদি কামলা হয়, ওর দাদা তাইলে হইতেছে এটা বোঝাই। কি ওর দাদা? আমার বাপ, আমার বাপের বোঝাই করছস? তোরে আমি আজকে একটা মারি যদি ওর গায়ে লাগছে, আমি গুলি জায়গায় জ্বালা দিব। ওই যে আমি আগুন দিতে ওটা করলো ঠিক করছে? তোমার মেয়ে যেটা করছে সেটা খুব ঠিক করছে না? থামেন আপনারা, দেখছেন না পোলা মায়া দুটা কি করতে চাইছিল? সেই পাগলামি শুরু করছে, একজন আরেকজনের ছাড়া বাঁচবো না। এখন আমাদের উচিত ওদের ভবিষ্যৎ চিন্তা করা। শোনো, মাথা ঠান্ডা করো, ওদের কিভাবে আলাদা করা যায় একটু ভাবো। কিছু তো একটা করতে হবে নাকি? এইভাবে তো চলতে পারে না। আমার শখ পোলার ইঞ্জিনিয়ার বানাবো, আর এক সপ্তাহ পর এইচএসসি রেজাল্ট আমি তো ওরে ঢাকায় পাঠায় দিব। তোমার মেয়ের পরীক্ষাও কিন্তু সামনে, বুঝছো? আমি ভাবতেছি ওরা মামা বাড়ি পাঠায়। কি মায়া তো আপনার একলা, আমার না? হ্যাঁ, আমার মায়ের যদি কিছু হয় না তাহলে কিন্তু আপনাকে খাইছি, আর আমার পোলার যদি কিছু হয় তাহলে আমি আপনাকে দুইজনেরই খাইছি। তোমাকে সারা সুখে থাকতে পারবো না, বিশ্বাস করে প্লিজ, আমার ছেড়ে যায়ও না। ওইখানে গেলে পড়ালেখাতে ভালো রেজাল্ট করে চলে আসবো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, প্লিজ বিশ্বাস করো। মনের জন্য ভেবে করা থাকবে নিব কিভাবে? আমি তোমার হাত ধরবো কিভাবে? তোমার এরকম পাগলামি করো না, দূরে যাই, দূরে গেলে তো ভালোবাসা ভালো, তাই না? আমার বাড়তে হবে না, আমার যা ভালোবাসা আছে আমি তাতেই খুশি। না, আমার বাড়তে দরকার, না আমার লাগবে, আমার বাড়তে দরকার, আমার লাগবে না। আমি চাই। আমি তোমাকে নিয়ে খুশি হব। বাচ্চামি করো না তো প্লিজ, ফুল চিন্তার কিছু নাই। পৃথিবীর যেখানে যাই আমার জায়গাতে তুমি কাউকে দিব না। আচ্ছা, ঢাকায় গিয়ে তুমি আমাকে ভুলে যাবা না? তুমি ভুলে যাবো, ভুলে যাবা? একটা উপায় আছে না? কি? 50,000 টাকা লোন দিতে পারো। কান্না করো না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি একদিনের জন্য এসে আমার দেখা চলে যাও। আমি তো আসলাম মাত্র, সেমিস্টার ব্রেক না দিলে তো আসতে পারবো না। একা থাকার অভ্যাস করো। আমি পারতেছি না। বৃষ্টি কই মজা নিস না তো, আমি কাউকে দেখতেছি না। তোর আমার না এইভাবে একদম ভালো লাগতেছে না। তুই আমার স্বপ্ন না, সত্যি। আমি তো পার্মানেন্টলি চলে আসলাম তোমার কাছে। মানে ভার্সিটি তোমার, ডিপার্টমেন্ট আলাদা, মেডিকেল ডিপার্টমেন্ট। বউ ডাক্তার আর হাজবেন্ড ইঞ্জিনিয়ার। তোমার সাথে কম্বিনেশনটা কেমন? অনন্ত হয়। তারপর কি বিয়ে হয়েছিল? বিয়ে হলে তো হইতোই, কিন্তু ফুলাপা ভাইয়ের বলে যে তার নাকি ইমার্জেন্সি গ্রামের বাড়ি যাওয়া লাগবে। গ্রামের বাড়িতে ফুলাপা যায় ঠিকই, কিন্তু এরপর থেকে ভাইয়ের সাথে আর কোনোদিন দেখা হয়নি। এমন কোনো মানুষ নাই যে যার কাছে ফুলের খোঁজটা চাইনি। ভাই মেলাবার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবার সুইচ অফ। এরপর কি হলো? গল্প শেষ? আমার গল্প এই জায়গায় শেষ। কি বলছেন এগুলো ভাই? ওদের এত সুন্দর একটা জীবন ধাপ করে সব বন্ধ হয়ে যাবে? কথা নাই, বার্তা নাই, ফুল এভাবে ফোন সুইচ অফ করে দিবে? এরপর অবশ্যই গল্প আছে, আপনি বলেন আমাকে। আমার টাকা লাগবে না, আমি ফরিদ টাকার পাগল না। রাশেদ ভাই, এই 20,000 টাকাটা আপনি রাখেন। এই 20,000 টাকা দিয়ে
আমি একটা অসমাপ্ত গল্প কব, এটা আমি মাইনে নিতে পারছি না। এগুলো কোনো কথা ফরিদ ভাই, আপনি পরেরটুকু বলেন। ফুল কোথায় গেছে, কেন গেছে, কিসের জন্য গেছে, ভাই এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে। ভাই মানে প্রত্যেকটা মেয়ে বেঈমান, ধোঁকাবাজ। আরে হ্যাঁ, আমি যদি জানতাম আমি অবশ্যই বলতাম আপনাকে। আমার গল্প এই জায়গায় শেষ। এরকম একবার দৌড়ে শিক্ষা হয় না, এখন এটা আসছে। তা মা, তোমার তো চিনলাম না। কে আমাকে চিনবেন না, আমি আপনার ছেলের ফ্রেন্ড। আলসাদের ফ্রেন্ড? মানে হই নাই এখনো, বাট হতে কতক্ষণ। তামা, তুমি কি জন্য আসছো? আগে আসল ভালো নেই, সারাদিন নেশা করে, নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে রাখে। আসাদের সাথে ফুলের যেটা হয়েছিল কেউ না জানলেও আপনারা জানেন। প্লিজ আমাকে পুরো ঘটনাটা খুলে বলেন প্লিজ। আমার ক্যান্সার হচ্ছে, আমার হাতে অল্প কিছু সময় আছে। আমার আলসার যদি জানতে পারে ও সহ্য করতে পারবে না, ও মরে যাবে। আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আলসারকে কখনো বলবেন না যে আমার কি হয়েছিল। আমি চাই আমি মরে গেলেও আমার আলসার জীবনটাকে সুন্দর করে গোছান, যে গোছানো জীবনটা সে আমার সাথে কাটাতে চেয়েছিল, হয়তো আমাদের ভাগ্যে নেই। আর কেউ না বুঝো, ফুল বুঝেছিল আমার ছেলে আগের মতন থাক। এত অভিমান। এই দৌড়ানোর দরকার নাই, আজকে দৌড়ে দিব না। এদিকে আসেন। আজকে সকাল থেকে শুরু করছি তো দৌড়াতে ইচ্ছে করতেছে না। বলেন। আচ্ছা, ফুলের কি হয়েছিল যে আপনি বের করতে পারেননি? ফুলের কথা কে বলছে আপনাকে? ওরে ফরিদ বাসায় নেই, আপনি ওকে মেরে তক্তা বানিয়ে দিবেন বলে আমি ওকে সরিয়ে রেখেছি। একটা মেয়ে ওরকম করেছে বলে আপনি নারী বিদ্বেষী হয়ে গেছেন? পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সেম হয় না। এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেঈমান। আপনি ভুল, আপনি একজন ইয়াং ট্যালেন্টেড আর্কিটেক্ট, আপনার সাথে এগুলো মানায় না। আমি আপনাকে এখন থেকে যা বলবো আপনি তাই শুনবেন। Who the fuck are you? আপনার গল্প শোনার পর থেকে আমি আপনার অনেক কাছে হয়ে গেছি। আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি? আমি বুঝতে চাচ্ছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি এগুলো খান না, আমি এগুলো ফেলে দিব। তো হাত ভেঙে ফেলবো। হাত ভাঙবেন, দৌড়ানি দিবেন, দেন আমি এটা ফেলতেছি। এই ফাঁকা দাও। উনি যদি এভাবে কন্টিনিউ ড্রিঙ্ক করে, উইল নট সার্ভাইভ। আরে বোকা, সময় কি আর বিচ্ছেদের ব্যথা কমায়? এবার প্রয়োজনে আত্মা হয়ে আমি ছবি তোমায়। কি হলো? এটা কি হলো? ওটা সকালেও তোমার লিভার অবস্থা ভালো না, এভাবে চলতে থাকলে তুমি বাঁচবে না। তার জন্য তুমি মরতে চাও? ফুলের জন্য যে তোমাকে একা করে দিয়ে গেছে? একজন স্বার্থপর মানুষের জন্য তুমি মরতে চাও? কিনে আর একটু কথা বলতে একটু এরকম ডাক ভেঙে ফেলে দিব। বলছি না একবার এখান থেকে চলে যাইতে, ফোনে দিতে পারতেছিস না। আমি বাঁচি বাবুরি, এটা আমার ইচ্ছা। আপনার কি? কারণ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। This is your problem, not mine. Fuck off. Your only problem is ফুল। এখন যদি আমি বলি ও দুনিয়াতে নাই আর? হ্যাঁ, এটাই সত্য, ও আর বেঁচে নেই। ফুল চাইলে পারতো তোমার কোলে মাথা রেখে এই দুনিয়া থেকে চলে যেতে, কিন্তু ফুল এটা বেঁচে নেয়নি। ও চায় নাই তোমাকে কখনো কষ্ট দিতে। তারপর তোমাকে ইমিডিয়েটলি বিদেশে নিয়ে চিকিৎসা করার কথা বলেছে। তুমি ফুলের জন্য হলেও বাঁচো। আলসা সাহেব,
কয়টা বাজে? 11টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এখন 12টা বাজে। আমি ডাক্তারের কাছে না নিয়ে গেলে না কেউ নিয়ে এনে যাবে না। কেমন মরার মতো ঘুমাইতেছে। এই যে আনসার চলে গেল ফুলের কাছে। দুজন দুজনকে আলিঙ্গন করে বলবে,